দুনিয়ার জমিনে অনেক সম্পদশালী ছিলেন, এত ধন সম্পদ টাকা সত্ত্বেও ইনি আখিরাতকে ভুলেন নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাত এবং জাহান্নামের বয়ান শুনে কোনোদিন কান্না করেন নাই। কিন্তু উসমান গনি যখন এক কবরের পাশ দিয়ে যাইতেন, কোন কবর অতিক্রম করতেন, উসমান গনি কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজায় ফেলতেন। তো তার এক সাথী জিজ্ঞেস করছে যে আপনি জাহান্নামের বয়ান শুনেন, জান্নাতের বয়ান শুনেন, এত কান্নাকাটি করেন না, কিন্তু কোন কবরের পাশ দিয়ে গেলেই আপনার দাড়ি মুবারক ভিজে যায়, চেহারা মুবারক ফুলে ওঠে, এর কারণ কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একটা মানুষের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর, পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। কোন বান্দা যদি এখানে ধরা গায়ে যায়, কবরে ধরা গায়ে যায়, তাহলে আর অন্যান্য ঘাঁটিতে সে সহজে আসান পাইতে পারবে না, পার পাইতে পারবে না। এজন্য আমি কান্না করি, আমি যদি এখানে ধরা গায়ে যাই তাহলে আমি উসমান গনি শেষ। এর যে একটা পাথর ভালো, এর যে একটা গাছ ভালো, এর যে জীব জানোয়ার ভালো, আর আমি যদি ধরা না খাই তাহলে আমি হলাম আশরাফুল মাখলুক। বুঝলেন নাই? এজন্য নেক কাজের প্রতি মহব্বত, ভালোবাসা এর অগ্রাধিকার দিতে হবে। আর অন্তরে দুনিয়ার প্রতি ভালোবাসা কম রাখতে হবে, আল্লাহর প্রতি ভালোবাসা বেশি রাখতে হবে। আর আখিরাতকে বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। তাহলে দুনিয়ার প্রতি আমার মহব্বতটা একটু কম হবে। কারণ দুনিয়ার প্রতি মহব্বত হইলে, আজকে এক হাদিস পড়ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন ব্যক্তি যদি 2449 নম্বর সহিহ আল বুখারীর হাদিস নাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে কোন ব্যক্তি যদি তার ভাইকে তার সম্মানে অথবা সম্পদে জুলুম করে, সম্মানের উপর আঘাত করতে পারে অথবা সম্পদের উপর আঘাত করতে পারে, তাহলে সে যেন দুনিয়াতে এটা অল্প কিছুক্ষণের মধ্যে মিটায় নেয়, সমাধান করে নেয়। আর অন্যথায় যেদিন পাকড়াও করা হবে, যেদিন ধরা হবে, এই দিন তার টাকা পয়সা অর্থ করি কোনো কিছুই কাজে আসবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু আম্মানা ওয়া আলুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। ইবাদতের কাজে, নেক কাজে অংশগ্রহণ করতে পারা এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। কারণ আল্লাহ তাআলা সকলকে এই নেক কাজে অংশগ্রহণ করার মতো তৌফিক আল্লাহ তাআলা দেন। যেহেতু আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য এটা একটা বড় নিয়ামত। এজন্য শুকর আদায় করা, এজন্য সবসময় শুকর আদায় করা, প্রত্যেকটা নিয়ামতেরই শুকর আদায় করা। প্রিয় আছেন, আমি কোরআনে কারিমে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ছোট্ট এক হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন যে আমার স্মরণ থেকে, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে গাফেল থাকে, অর্থাৎ আমার কথা অন্তরে রাখে না, দুনিয়াবি জিনিসকে অন্তরে ধারণ করে রাখে, আর দুনিয়াবি জিনিসটাকে আমার ভালোবাসার চেয়ে, আমার মহব্বতের চেয়ে বেশি প্রাধান্য দিয়ে রাখে, তাহলে এই অন্তরে আল্লাহ তাআলা অনেক পাপের জন্ম দেন। অর্থাৎ দুনিয়ার প্রতি আকৃষ্টতা, দুনিয়ার প্রতি মহব্বত হইল পাপ কাজের মূল উৎস। নাই, এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভালোবাসাই হইল সমস্ত পাপের মূল উৎস। দুনিয়ার প্রতি যদি মহব্বত আল্লাহর চেয়ে বেশি হয়ে যায়, দুনিয়ার প্রতি যদি প্রেম ভালোবাসাটা আল্লাহ তাআলার প্রতি থেকে বেশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল বলেন যে এই অন্তরের মধ্যে পাপের সৃষ্টি হবে। নাই, কারণ মানুষের কর্ম হলো একটা, আর কলবের যত রোগ আছে, কলবের যত বেমারি আছে, এর বেমারির মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে জঘন্যতম রোগ হইল দুনিয়ার প্রতি ভালোবাসা। দুনিয়ার প্রতি যদি বেশি ভালোবাসা হয় তাহলে পাপ সৃষ্টি হবে, অতিরিক্ত পাপ হবে। যেমন একজন লোক চুরি করে, তো চুরি সে কেন করে? যখন দুনিয়ার প্রতি একটা মহব্বত হয়, তার মাল প্রয়োজন, মালের প্রতি যখন তার আকৃষ্টতা বেশি, এই জন্য সে চুরি করে। কারণ চুরি করলে সে সম্পদ পাবে, মাল পাবে, এই জন্য সে চুরি করে। কারণ তার অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা বেশি, এই জন্য সে চুরি করে। একজন লোক ঘুষ খায়, সে ঘুষ খায় কেন? মিলে তার অন্তরে সম্পদের মোহ ভালোবাসা বেশি, এজন্য সে অতিরিক্ত ঘুষ খায়।
আর না হয় সে চুরিও করতে পারতো না, ঘুষও খাইতে পারতো না। এই জন্য সে চুরি করে, এই জন্য সে ঘুষ খায়। কারণ মানুষের অন্তরের মধ্যে দুই জিনিস একত্রে থাকতে পারে না, হয়তো আল্লাহ তাআলার মহব্বত থাকবে আর না হয় দুনিয়ার মহব্বত থাকবে। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, উনি অনেক বড় আজীব কথা বলেন। এর মধ্যে বলেন যে আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরের মধ্যে পুরোপুরি রাখতে চাইবে, আবার দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে পুরোপুরি রাখতে চাইবে, এটা হইতে পারে না। এটা অলিক একটা গল্প, বুঝলেন না, একটা পাগলামি। কারণ দুইটা জিনিস একত্রে থাকতে পারে না। মহব্বতের মধ্যে ভাগাভাগি হয় না, মহব্বতেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমার ভালোবাসা দুনিয়ার কোনো মাখলুকের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে নাই। একমাত্র অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। যেন আমার যত ভালোবাসা আছে একমাত্র আল্লাহর জন্য। কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বহু মানুষকে উনি বিভিন্ন সময় ভালোবাসতেন। ভালোবাসতেন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমত্তায় ছিলেন, অনেক জ্ঞানী, অনেক হাদিস সংরক্ষণ করে রাখতেন। মহিলাদেরকে দ্বীনি কাজে সমস্ত হুকুমগুলি আল্লাহ রাসূল থেকে জেনে মহিলাদের কাছে পৌঁছে দেওয়ার অগ্রাধিক ভূমিকা পালন করেছেন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত ভালোবাসতেন, তার মানে অন্তঃস্থল থেকে ভালোবাসতেন না, খুবই ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, এই যে আমরা যে দ্বিতীয় খুতবাটা পড়ি জুমার দিন, আরহামু উম্মতি উম্মতি বিআবু বকর, এই যে খুতবাটা পড়ি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার যত উম্মত আছে এর সে সবচেয়ে বেশি মহব্বত করি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহ রাসূলকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবাসতেন যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এই ভালোবাসা আর কেউ নজির দেখাইতে পারবে না, আর কেউ এই ভালোবাসা দেখাইতে পারবে না, বুঝলেন নাই? এই জন্য দুনিয়াতে থাকতেই সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। এরা এই লোকগুলি জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি রাজি এবং সন্তুষ্ট। সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি রাজি এবং সন্তুষ্ট। এত তো সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি অন্তঃস্থল থেকে কাউকে ভালোবাসি না, তুমি ভালোবাসি। এই ভালোবাসাটা হলো ক্ষণিকের, অল্প সময়ের জন্য। এজন্য অন্তরের মধ্যে প্রেম থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার। আর অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার প্রেমের চেয়ে দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, সম্মানের মোহ এগুলা যদি এসে যায়, আল্লাহ রাসূল বলেন এটা হবে পাপ কাজের উৎস। এখান থেকেই আপনার অনেক পাপ সৃষ্টি হবে, এখান থেকেই অনেক পাপ সৃষ্টি হবে। দুনিয়ার মোহ যখন এসে যায় তো সে চুরি করে, দুনিয়ার সম্পদের ভালোবাসা যখন এসে যায় সে ঘুষ খায়। বলে ঘুষ খাইতে শুধু ক্লান্ত হয় না, ঘুষ খাইতে 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 নিজের দেশেও হাজার হাজার বাড়ি, বাহিরেও শত শত বাড়ি বানায় না, এমন খাওয়ায় যে নাই। মিলে সম্মানের মোহ যখন পায়ে বসে দুনিয়ার একটা পদ পাওয়ার জন্য এমন করা করে যে নিজের প্রতিপক্ষকে সে খুন করে, গুম করে, আরো অনেক কিছু করে, শুধু এই পদটা যেন আমার টাকা অন্য কেউ যাতে চিনে না নিতে পারে। এই দুনিয়ার মহব্বত যদি অন্তরে বেশি হয়ে যায় তাহলে অনেক সমস্যা, পাপের উৎস হবে। এই জন্য আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এক উদাহরণ আনছেন যে নৌকা যদি চলে, নৌকা চলার জন্য কি দরকার ভাই? পানি দরকার। পানির ভিতরে নৌকা চলবে, কিন্তু এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে কি হবে? নৌকা ডুবে যাবে। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঠিক জীবন নামের যে তরি, এই তরি দুনিয়ায় চলতে হবে, দুনিয়া বড় প্রয়োজনীয় জিনিস, সব প্রয়োজনীয় জিনিস না, কিন্তু এটার প্রতি অন্তরে এত বেশি মহব্বত রাখা যাবে না। প্রয়োজন শেষ তো আপনার মহব্বত আল্লাহর প্রতি জাহির করে দেন। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আরেক ঘটনা কিতাবের মধ্যে আছে, আজকে সকালেও পড়লাম। বলছে মিলে ঢাকা শহরে আপনি একটা বাড়ি বানাইলেন 10 তলা 20 তলা, শোরুম অট্টালিকা বানাইলেন, সব কিছু আছে, অনেক সুন্দর সব কিছু আছে, কিন্তু এই ঘরের ভিতরে বাড়ির মধ্যে বাথরুম নেই। কি কর এই বাড়িতে কেউ ভাড়া থাকবে? এত সুন্দর চাকচিক্য বাড়ি থাকার পরেও যদি এই ঘরের মধ্যে, এই বাড়ির মধ্যে যদি বাথরুম না থাকে, দুনিয়ার কোনো মানুষ অন্তত এই বাড়িতে ভাড়া থাকবে না। কি কর দুনিয়ার বাথরুমটা কি ভালো জায়গা না নাপাকীয় জায়গা? নাপাকীয় জায়গা, কিন্তু বাথরুম ছাড়া আপনি চলতে পারবেন না। এটা যা প্রয়োজন এটা করতে হবে, কিন্তু এই
বাথরুমের মধ্যে কেউ সারাক্ষণ বসে থাকে না। বাথরুমের মধ্যে প্রয়োজনে যা, প্রয়োজন সারার সাথে সাথে সে চলে আসে। এমন কোনো মানুষ নাই যে বলে যে আমার বাথরুমটা অনেক সুন্দর, এখানে শুয়ে থাকতে ইচ্ছা করে, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছা করে, এরকম কেউ কেউ বলছে? কোনদিন বলে নাই। প্রয়োজনীয় জিনিস সে সাইরা আবার তাড়াতাড়ি চলে আসে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াটা ঠিক বাথরুমের মতো, আপনার প্রয়োজন হবে, দুনিয়া ছাড়া চলতে পারবেন না। আর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু হাসিল করে আবার ব্রেক করেন। আপনার অন্তরে যে মহব্বত ভালোবাসা, এটা আল্লাহর প্রতি দিয়ে দেন, বুঝলেন নাই? এজন্য আল্লাহর প্রতি প্রেম হইতে হবে অগাধ, মানে অত্যন্ত বেশি। কোনো জিনিসের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে, একদম হৃদয়ের গহীন থেকে ভালোবাসা দেখানো যাবে না। হৃদয়ের গহীন থেকে ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য অতিরিক্ত পাপ সৃষ্টি হয় দুনিয়ার মহব্বত থেকে। দুনিয়ার মহব্বত থেকেই সব পাপ কাজ কি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়। এখান থেকে আখিরাত ভুলে যা, পরকাল ভুলে যা, কবরের কথা ভুলে যা, চিরস্থায়ী জিন্দেগি, কবরে হাসরে, এগুলো যখন সে ভুলে যা, এগুলা ভুলে যাওয়ার পরে সে দুনিয়াতে অনেক দিন থাকবে, এরকম লম্বা লম্বা আশা করে, বুঝলেন নাই? লম্বা লম্বা প্ল্যান পরিকল্পনা করে যখন, তখনই তার অন্তর থেকে পাপের সৃষ্টি হতে থাকে। তখনই তার অন্তর থেকে কি হতে থাকে? পাপের সৃষ্টি হতে থাকে। এই জন্য এই পাপ থেকে ফিরতে হবে। পাপ থেকে, এই অন্তর থেকে, পাপিষ্ঠ অন্তর থেকে ফিরে আসার জন্য দুইটা তরিকা। একটা হইল দুনিয়া প্রয়োজনীয় জিনিস, এটা প্রয়োজন সেরে আবার চলে আসতে হবে। অপ্রয়োজন নাই, প্রয়োজন অতিরিক্ত করা যাবে না। দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আপনার কামার রোজগার শেষ, আপনি আবার আল্লাহর পথে চলে আসবেন। এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইযা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যে নামাজ থেকে যখন তুমি ফারেক হবে, ইবাদত বন্দেগী থেকে তুমি যখন ফারেক হবে, তাহলে রিজিক অন্বেষণের জন্য তুমি বাইরে হয়ে যাও। রিজিক অন্বেষণের জন্য তুমি বাইরে হয়ে যাও। এজন্য দেখবেন যে মসজিদ থেকে যখন বাইরে হওয়া হয়, একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই, প্রার্থনা করি, মিন ফাদলিক, আপনি আমাকে ফজল দেন, করম দেন। এই ফজলের ব্যাখ্যায় আল্লাহ ওয়ালা লিখেছেন যে এই ফজল হলো রিজিক চাওয়া, এই ফজল হলো সুস্বাস্থ্য চাওয়া, এই ফজল হলো আপনার নিরাপত্তা চাওয়া। এই জন্য যে আল্লাহ, আমি তো মসজিদে অনেক ইবাদত বন্দেগী করেছি, যা পারেছি ত্রুটি বিচ্যুতি হয়েছে আল্লাহ করেছি, কিন্তু এবার আল্লাহ আপনি আমাকে বাইরে হচ্ছে, এবার আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন। এই বলে বান্দা মসজিদ থেকে বাইরে হয়ে যাবে, বুঝলেন নাই? আবার যখন মসজিদে ঢুকবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ, দুনিয়া আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম, তোমাকে ডাকতে পারি নাই, অনেক কাজে ব্যস্ত দান্দায় ছিল, এর জন্য আসতে পারি নাই। এবার সব কিছু বানায় আল্লাহ তোমার ঘরের দিকে, তোমার ঘরের ভিতরে পাও দিয়ে দিছি, এবার তুমি আমার উপর রহমত নাজিল। এই জন্য এই দুই তরিকা, দুনিয়া থেকে, অন্তর থেকে দুনিয়ার মহব্বত হটাইতে হবে, আর আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহর জিকির বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ নামে জিকির না। আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করা, মনে মনে জিকির করা এবং পাপ কাজ থেকে ফিরে থাকা, এটাই হলো আল্লাহ তাআলার স্মরণ, এটাই হলো আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিল কদর এক সাহাবী। উসমান তো হলো ওনার নাম, আর গনি, গানি হইল আরবি শব্দের একটা অর্থ হইল গানি, অর্থ হলো ধনী। উসমান গনি দুনিয়ার জমিনে অনেক সম্পদশালী ছিলেন, এত ধন সম্পদ টাকা সত্ত্বেও ইনি আখিরাতকে ভুলেন নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত এবং জাহান্নামের বয়ান শুনে কোনোদিন কান্না করেন নাই। কিন্তু উসমান গনি যখন এক কবরের পাশ দিয়ে যাইতেন, কোন কবর অতিক্রম করতেন, উসমান গনি কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজায় ফেলতেন। তো তার এক সাথী জিজ্ঞাসা করছে যে আপনি জাহান্নামের বয়ান শুনেন, জান্নাতের বয়ান শুনেন, এত কান্নাকাটি করেন না, কিন্তু কোন কবরের পাশ দিয়ে গেলেই আপনার দাড়ি মুবারক ভিজে যায়, চেহারা মুবারক ফুলে ওঠে, এর কারণ কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা মানুষের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর, পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। কোন বান্দা যদি এখানে ধরা গায়ে যা, কবরে ধরা গায়ে যা, তাহলে আর অন্যান্য ঘাঁটিতে সে সহজে আসান পাইতে পারবে না, পার পাইতে পারবে না। এই জন্য আমি কান্না করি, আমি যদি এখানে ধরা গায়ে যাই, তাহলে আমি উসমান গনি শেষ। এর যে একটা পাথর ভালো, এর যে একটা গাছ ভালো, এর যে জীব জানোয়ার ভালো,
আর আমি যদি ধরে না খাই তাহলে আমি এরকম আশরাফুল মাকরুহা, বুঝেন নাই? এজন্য নেক কাজের প্রতি মহব্বত ভালোবাসা এর অগ্রাধিকার দিতে হবে। আর অন্তরে দুনিয়ার প্রতি ভালোবাসা কম রাখতে হবে, আল্লাহর প্রতি ভালোবাসা বেশি রাখতে হবে। আর আখিরাতকে বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। তাহলে দুনিয়ার প্রতি আমার মহব্বতটা একটু কম হবে। কারণ দুনিয়ার প্রতি মহব্বত হইলে, আজকে এক হাদিস পড়ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি 2449 নম্বর সহিহ আল বুখারীর হাদিস জানেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কোন ব্যক্তি যদি কোন তার ভাইকে তার সম্মানে অথবা সম্পদে জুলুম করে, সম্মানের উপর আঘাত করতে পারে অথবা সম্পদের উপর আঘাত করতে পারে, তাহলে সে যেন দুনিয়াতে এটা অল্প কিছুক্ষণের মধ্যে মিটায় নেয়, সমাধান করে নেয়। আর অন্যথায় যেদিন পাকড়াও করা হবে, যেদিন ধরা হবে, এই দিন তার কোনো টাকা পয়সা অর্থ করি কোনো কিছুই কাজে আসবে না, তার গলার মধ্যে বেরি পেঁচায় দেওয়া হবে। এখানে মুফতি সাহেব আছে দেখছেন যে নাই, হাদিস বুখারী শরীফের 2449 নম্বর হাদিস। এই জন্য কি দেখবেন না, সম্পদের মোহ আর সম্মানের মোহ যদি কারোর উপর জুলুম করা হয়, এই 1400 বছর আগে 500 বছর আগের ইতিহাস বলার দরকার নাই, এই কাছের ইতিহাস দেখেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক 116 জন আলেমের নামে দৃষ্টি করেছিল। এরা জুমার বয়ানে কোনো কথা বলতে পারবে না এবং মাঠে ময়দানে কোনো ওয়াজ করতে পারবে না। আল্লাহ তাআলার জিল্লতি তাকে এমন ভাবে ধরেছে যে তার গলায় বেরি পেঁচায় দেওয়া হয়েছে। তার সাথে 74 লক্ষ টাকা ছিল, এই টাকাও কোনো কাজে আসে না। যে নাই, আল্লাহ তাআলা জিল্লতি দিলে এইভাবে দেয়। এজন্য কারো প্রতি জুলুম করা, অন্যায় করা, বুঝেন নাই, আর সম্পদের আর সম্মানের মোহ যদি অন্তরের মধ্যে প্রবল হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলেন এই অন্তরে আমি আল্লাহ মহব্বত থাকতে পারে না। কারণ দুই জিনিস একসাথে থাকতে পারে না। এজন্য সম্পদ আর সম্মানের মোহ যেন আমি আমার আপনার কলিজার মধ্যে অতিরিক্ত না হয়ে যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করতে হবে, আর আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করতে হবে। আর জুলুম করা যাবে না। পরকালের চিন্তা সবসময় চোখের সামনে দামাগের মধ্যে বাসায় রাখতে হবে। তা আমি থাকতে পারবো না, আমি যদি 100 কোটি টাকার মালিক হয়ে যাই, আমার যদি 100,000 বাড়ি হয়ে যায়, এগুলো সব জায়গায় পড়ে থাকবে, ফাঁকে আমি এক জাহান্নাম কামাই করে করতে পারতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।